আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিও সেটা হচ্ছে ওয়াইজ নিয়ে। আমি ধরে নিচ্ছি আপনার পার্সোনাল ওয়াইজ আছে অথবা আপনি চাচ্ছেন কোনোভাবে একটা বিজনেস ওয়াইজ ওপেন করার জন্য। তাহলে এই ভিডিও আপনার জন্য। আমি আজকের এই ভিডিওতে বলব না আপনি কিভাবে ওপেন করবেন। তবে আমি জাস্ট এতটুকু বলে দিতে চাই, এই ভিডিও দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। বর্তমানে বাংলাদেশ থেকে ওয়াইজ করার প্রসেস, পাশাপাশি ওয়াইজ করার পরে কি সমস্যা হইতে পারে এবং ইন দ্য মিন টাইম আপনি যখন ওয়াইজ ওপেন করতে যাবেন তখন কি সমস্যা আপনি ফেস করতে পারেন। তো আজকের এই ভিডিও গত ৩.৫ বছরের অভিজ্ঞতা নিয়ে ধরে নিচ্ছি প্রথমত আপনার কাছে একটা ওয়াইজ পার্সোনাল অ্যাকাউন্ট আছে যেটা আপনি ২০২৩ সালের আগে ওপেন করেছিলেন। তো ২০২৩ সালের আগে আপনি যদি কোনো পার্সোনাল ওয়াইজ ওপেন করে থাকেন কিন্তু সেটা এখন পর্যন্ত ভেরিফাই করেন নাই, আপনি এখন পর্যন্ত লাকি যে আপনি চাইলে ওয়াইজ ওপেন করতে পারেন। তো সেটা কিভাবে? ১ম এ হচ্ছে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে আপনার স্মার্ট এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্টের এগেইনস্ট এ যা ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আপনি ওই অ্যাকাউন্টে ৳২৩০০ অথবা $২০ সমপরিমাণ আপনি যদি সামহাউ ডিপোজিট করতে পারেন তাহলে আপনি ইউএসডি ডিটেইলস সহ আই মিন এসিএইচ এর যে ডিটেইলস গুলো দেয়া হয় ইউএসডির ক্ষেত্রে সেই ডিটেইলস সহ আপনি অলমোস্ট ৯ টা কারেন্সির অ্যাকাউন্ট পাবেন যেগুলো দিয়ে আপনি প্রফেশনালি আপনার ওয়াইজটা ইউজ করতে পারবেন। তবে বাংলাদেশে এখন পর্যন্ত ওয়াইজ পার্সোনালি কোন প্রকার কার্ড প্রোভাইড করে না। Instead of you can use এনসেভ ফর কার্ড। সো এটা ছিল আমাদের পার্সোনালের ক্ষেত্রে। তো পার্সোনাল ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। লাইক আপনি চাইলে কোন প্রকার বিজনেস ট্রান্সেকশন করতে পারবেন না। আপনি কোন প্রকার কোম্পানি থেকে সরাসরি টাকা-পয়সা আনতে পারবেন না। এখন বলতে পারেন যে, "ভাই আমার অলরেডি ওয়াইজ অ্যাকাউন্ট আছে। আমি সেটাতে আমার ক্লায়েন্টের সমস্ত টাকা-পয়সা আনি।" এটা আনতে পারবেন, দ্যাটস ট্রু। বাট কখন ওয়াইজ সেটাকে ব্যান করে দেয় তা কিন্তু নিশ্চয়তা নাই। কারণ ওয়াইজদের নিজেই বলে দিয়েছে যে তারা কোন প্রকার পার্সোনাল অ্যাকাউন্টের এগেইনস্ট এ বিজনেস ট্রান্সেকশন, ফ্রিল্যান্স ট্রান্সেকশন অ্যালাও করে না। ইভেন আপনি যদি কখনো ভুলেও ক্রিপ্টোকারেন্সি ট্রান্সেকশন করেন, আপনার সেই ওয়াইজ অ্যাকাউন্ট নষ্ট হতে বাধ্য। আজ হোক, কাল হোক তারা সেটাকে ব্যান করেই দিবে। সো এই বিষয়টাতে আপনি সাবধান থাকবেন। এরপরে আপনি যদি নরমালি আপনার Upwork, Fiverr অথবা বিভিন্ন প্রকার মার্কেট প্লেস থেকে আপনি টাকা-পয়সা এসিএইচ এর মাধ্যমে আনতে চান, সেটা আপনি স্মুথলি আনতে পারবেন। তবুও সেটা ভয় লাগে। ব্যক্তিগতভাবে আমি এটাকে প্রেফার করি না। তবে মন্দের ভালো। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তবে এখন বাংলাদেশের সবচাইতে বড় যে অপোনেন্ট চলে আসছে সেটা হচ্ছে এলিভেট পে অথবা এনসেভ। আপনি ২ টাই ইউজ করতে পারেন। ওয়াইজ যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত নাই। সো এর বিপরীতে আপনি এনসেভ কে ইউজ করতে পারেন। এনসেভ কিছু ক্ষেত্রে কার্ডও প্রোভাইড করে থাকে। এখন পর্যন্ত সবাইকে সেটা প্রোভাইড করতেছে না। এছাড়া ওয়াইজ এ এসিএইচ আছে সেটা বাংলাদেশ থেকে উইথড্র দিলে 2.5% গভর্নমেন্ট ইনসেনটিভ সহই চলে আসে। তো এখন কথা বলব আমরা ওয়াইজ বিজনেসের ক্ষেত্রে। ওয়াইজ বিজনেসের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে অবশ্যই একটা ইউকে লিমিটেড কোম্পানি ওপেন করে নিতে হবে। সেখানে ডিরেক্টর হিসেবে আপনি নিজেকে দিতে পারেন। তবে ওয়াইজ খোলার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা যেটা সেটা হচ্ছে আপনি কোন প্রকার বাংলাদেশী ট্রেডিং অ্যাড্রেস ইউজ করতে পারবেন না। আপনারা যারা অলরেডি ইউকে লিমিটেড কোম্পানি ওপেন করেছেন আপনারা জানেন ইউকে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে রেজিস্টার্ড অ্যাড্রেস নামে একটা অ্যাড্রেস দেয়া লাগে। সেটাকে আপনি চাইলে ট্রেডিং অ্যাড্রেস হিসেবে অথবা আপনার বিজনেস অপারেশন অ্যাড্রেস যেটা আছে সেটা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে একটা প্রপার বিজনেস অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা বিভিন্ন প্রকার মানুষ এটার সার্ভিস দিয়ে থাকে। লাইক আপনি তাদের কাছ থেকে আপনার নামের এগেইনস্ট এ একটা বিজনেস অ্যাড্রেস কিনে নিতে পারেন। সেটার ট্রেডিং অ্যাড্রেস বলতেছি। মানে আপনার কোম্পানির এগেইনস্ট এ যে রেজিস্টার অ্যাড্রেস হয় সেটা না। সেটা কখনোই ওরা সাপোর্ট করে না। সো এই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা টাকাও খরচ করতে হইতে পারে। সেটা $২০০ পর্যন্ত যাইতে পারে। এটা আমি ডিসক্লোজ করতে পারতেছি না। কারণ আমি জানি না এটার প্রাইস কি। অ্যাকচুয়াল প্রাইস কি অ্যাকচুয়ালি। সো এখন আপনি যদি চান আপনার ভয়েস করা লাগবে তাহলে আপনাকে বলব যে আপনার ইউকে তে যদি কোন প্রকার মানুষ থেকে থাকে আপনার আত্মীয়, তাহলে তাকে দিয়ে বলবেন যে সে যেন আপনার ইউকে লিমিটেড কোম্পানির এগেইনস্ট এ যে ওয়াইজ অ্যাকাউন্ট হচ্ছে, সেই ওয়াইজ অ্যাকাউন্টে যেন £৪৫ এখন পর্যন্ত সেটা যেন পে করে দেয়। আমি জানি না পরবর্তীতে আপনি যখন ভিডিও দেখতেছেন তখন সেটা ৪৫ এর জায়গায় ৫০, ৫৫ হইতে পারে। সো এটা ডিপেন্ড করবে। সো তারা যদি পে করে দেয় তাদের কার্ড থেকে পেমেন্টটা অটোমেটিক্যালি ওয়াইজ নিয়ে নেবে। কিন্তু আপনি বাংলাদেশী যেকোনো কার্ড নেন, ইভেন আপনি বাংলাদেশে বসে এনসেভ কার্ড আছে, যেকোনো প্রকার ক্রিপ্টো কার্ড আছে এগুলো যদি দেন, তবুও সেটাতে ৪৫ জিবিপি যে ওয়ান টাইম ফি আছে সেটা ওরা অ্যাকসেপ্ট করে না। সেম ভাবে আপনি যদি ইউএসএ এলএলসি ওপেন করেন, সেই এলএলসি দিয়েও আপনি ওয়াইজ ওপেন করতে পারবেন। সেক্ষেত্রে মনে হয় এখন পর্যন্ত $৩১ পর্যন্ত ওরা ওয়ান টাইম ফি চার্জ করে। সেম ভাবেই আপনাকে বাংলাদেশী কোনো অ্যাড্রেস ওরা দিতে দেবে না। আপনাকে অবশ্যই তাদের এলিজিবল যে কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলো থেকে যেকোনো একটা ট্রেডিং অ্যাড্রেস তাদেরকে প্রোভাইড করতে হবে। তো এইটা একটু বেশিই হ্যাসেল। তো এই হ্যাসেল গুলো পেরিয়েও আপনি যদি এখন পর্যন্ত ওয়াইজ অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন, এর পরবর্তীতে যেই ধাপগুলো আসবে সেটা হচ্ছে যে নো গ্যারান্টি।
লাইক আপনার ওয়েস কতদিন টিকবে না টিকবে সেটা নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। কারণ ওয়াইজ এখন পর্যন্ত এমনও হয়েছে যে উইথআউট এনি নোটিস তারা এই অ্যাকাউন্টটাকেই ব্যান করে দিয়েছে। সো ব্যান করে দেওয়ার পরে আপনি যতই ওদেরকে আপিল করেন, তারা আপিলের কোনো সুযোগই রাখবে না। আপনার এখানে যদি কোনো ফান্ড থাকে, সেই ফান্ড আপনার এক্সটার্নাল একটা ব্যাংকে আপনার নামে হইতে হবে অথবা কোম্পানির নামে যদি হয়, কোম্পানির নামে হইতে হবে। ওই অ্যাকাউন্টে ওরা পাঠিয়ে দিবে। কিন্তু তবু এখন পর্যন্ত তারা ওয়াইজকে আপনার সাসপেন্ডেড ওয়াইজকে অ্যাকসেপ্ট করবে না। আই মিন আপিলটা তারা সাকসেসফুলি রিজেক্ট করে দিবে। সো এটা হচ্ছে ওয়াইজের স্টোরি। ওয়াইজ বাংলাদেশ থেকে মোটামুটি ধরে নিতে পারেন শেষ। ওয়াইজের কার্যক্রম বাংলাদেশে নরমালি তো নাই। পাশাপাশি আগে যারা ২০২৪-২৫ এর আগে যারা ওয়াইজের লিমিটেড কোম্পানি ওপেন করে তারপরে সেটা ওপেন করেছিলেন, তারা হয়তো এখন পর্যন্ত ইউজ করতে পারতেছেন। দে আর লাকি। ইভেন আমিও লাকি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে। আমি জানি না ভিডিওর পরেও দেখলাম যে চলে গেছে। সো হইতেই পারে এরকম। সো আপনাদেরকে রিকমেন্ড করব ওয়াইজ যদি ওপেন করেন, ওয়াইজে আপনারা কখনো ক্রিপ্টোকারেন্সি ট্রান্সেকশন করবেন না। কোন প্রকার ইনভ্যালিড ট্রান্সেকশন করবেন না। আপনারা যত কিছু ট্রান্সেকশন করবেন সবকিছুতে আপনারা প্রপার ইনভয়েসিং মেইনটেইন করবেন, অ্যাকাউন্টিং মেইনটেইন করবেন। আই মিন ট্রান্সপারেন্ট থাকবেন। কোথাও যদি কোন ক্রিপ্টোকারেন্সি ট্রান্সেকশন করা লাগে ওয়াইজ থেকে সবসময় এই বিষয়টা দূরে রাখবেন। কারণ ওয়াইজ কখনো ক্রিপ্টোকারেন্সি ডিরেক্টলি সাপোর্ট করে না। ইনডিরেক্টলিও করে না। আপনাকে যদি ওরা ধরতে পারে তাহলে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। সো এই হচ্ছে ওয়াইজের স্টোরি এখন পর্যন্ত। চাইলে আপনারা একটা লিমিটেড কোম্পানি অথবা এলএলসি খুলেও আপনার ওয়াইজ খুলতে পারেন। তবে এখন পর্যন্ত রিকমেন্ডেড হচ্ছে ওয়াইজের অল্টারনেটিভ, নট ফুললি অল্টারনেটিভ। ওয়াইজের অল্টারনেটিভ হচ্ছে ওয়ালফাস্ট যেটা আপনারা ব্যবহার করে আ কিছুটা স্বস্তিতে ট্রান্সেকশন করতে পারবেন। যদিও তারাও অনেক প্রকার ভেরিফিকেশন চায়। কিন্তু এখন পর্যন্ত হুটহাট যেই সাসপেনশনের যে রেকর্ড ওয়াইজের ক্ষেত্রে আছে সেটা ওয়ালফাস্টের ক্ষেত্রে এখন পর্যন্ত নাই। সো এটা একটা খুশির বাণী। আপনি যদি আপনার যদি কোম্পানির এগেইনস্ট এ ইউএসডি, জিবিপি, অস্ট্রেলিয়ান কারেন্সি এগুলোর অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে, তাহলে আপনারা অবশ্যই ওয়ালফাস্ট ওপেন করতে পারেন। তো পরবর্তীতে যদি ওয়ালফাস্ট সম্পর্কে কোনো কিছু জানতে চান, আমাকে বলতে পারেন। আমি পার্সোনালি আ এটার সাপোর্টও দেই অথবা এটা নিয়ে আমি একটা ভিডিও করতে পারি যে ওয়ালফাস্ট কি, কিভাবে কাজ করে, ওদের অ্যাপ্রুভাল মেথড, ওদের সাপোর্ট মেথড। সো এগুলো নিয়ে আপনারা যদি চান তাহলে জানাইতে পারেন। সো এটা ছিল আমাদের ওয়াইজের স্টোরি। আমি বারবার এই কথা বলতেছি যে এটা ওয়াইজের স্টোরি। আসলে ওয়াইজের স্টোরি বাংলাদেশ থেকে ওয়াইজ টোটালি গায়েবই হয়ে যাচ্ছে। যারা আগে ইউজ করতেছিল তারা ইউজ করতে পারতেছে প্রপারলি। তবে তারাও ইউজ করতে পারতেছে না। মানে মনের শান্তি নিয়ে ইউজ করতে পারতেছে না। সো এটাই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। কোন কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।